নিয়ে এলাম বাঙালির তেলেভাজার দোকানের মতো ভেজিটেবিল চপ। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ কড়াইশুঁটি, একটা আলু, কিছুটা বিট, কুচনো ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর আধখানা মতো গাজর। এখানে একটা গ্যাসকে আমি লো ফ্লেমে নিয়ে একটা তড়কা প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিলাম ১ চামচ গোটা ধনে, ১ চামচ গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে একটা ভাজা ভাব আসে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে নেব। এখানে এই তড়কা প্যানে দিয়ে দিলাম ১ মুঠো চীনাবাদাম। চীনাবাদামটাকেও লো ফ্লেমে একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম। এবারে ওই গ্যাসেই আমি বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম ৩.৫ চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম 1/4 চামচ গোটা পাঁচফোড়ন আর আধখানা শুকনো লঙ্কা। ভেজিটেবিল চপে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই আধখানা শুকনো লঙ্কা দিলাম টুকরো করে কেটে। এবার এগুলোকে লো ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, তবে খেয়াল রাখবেন ফোড়নটা পুড়িয়ে না যায়। এবার এখানে দিয়ে দেব 1/4 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/4 চামচ আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে বিটটা নিয়েছিলাম, সেটাকে আমি কুড়ে নিয়েছিলাম। কোরানো বিট আর গাজরটাকেও কুড়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম কোরানো গাজর। বিট আর গাজরকে যদি আমি টুকরো করে কেটে সেদ্ধ করে নিতাম বা বড় করে ভাজতাম, তাহলে সময়টা বেশি যেত আর সেদ্ধ করলে টেস্টটা কম হতো। তাই এইভাবে কুড়ে নিয়ে একটু মসলার সঙ্গে কষিয়ে ভেজে নিলে কুকিং টাইমটাও ফাস্ট হয়, আর সেদ্ধ করলে যে টেস্টটা কম হয় তার তুলনায় কিন্তু এইভাবে কুড়ে নিয়ে করে দেখবেন টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তা এইভাবে কুড়ে নিয়ে আমি আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পুরো ভালো মতো স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে গাজর আর বিটের সাথে নুনটাকে মিশিয়ে দেবেন। নুনটা দেওয়ার সময় কিন্তু একটুখানি খেয়াল রাখবেন যে কোনো মতেই যেন নুনটা বেশি না হয়, কারণ পরে আমি আবারও নুনের ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। বেশ অনেকটা পরিমাণ কড়াইশুঁটি আমি দিলাম। আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। কড়াইশুঁটিগুলো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার সমস্ত কিছু কুক হওয়ার জন্য আমি ৫ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। ৫ মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দিয়েও আমি খুব ভালো করে সমস্ত পুরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু মাঝে, মাঝে নাড়াচাড়া করে, করে পুরটা রান্না করলে পুরের টেস্টটা অসম্ভব ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দেব আমার যে বাদামগুলো ভেজেছিলাম, সেই বাদামগুলোকে টুকরো করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দেব। আচ্ছা, আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে কিন্তু ভাজার প্রসেসটা স্কিপ করে যাবেন। আর কেউ চাইলে তেলে ভেজে কাঁচা বাদামও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি দিলাম, কিন্তু না দিলেও চলে। এবার আমি যে আলুটা নিয়েছিলাম সেটাকে বেশ একটু শক্ত করে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ করার সময় কিন্তু একদম মনে রাখবেন কখনোই যেন আলুটা নরম হয়ে একটু তলতলে হয়ে যায় না, সেটা যেন না হয়। আলুটাকে শক্ত করে সেদ্ধ করবেন। এবার আলুটাকে খুব ভালো করে আমি পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন আমার বেশ একদম সুন্দর করে মেশানো হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি কিন্তু জলীয় ভাব আলুতে থেকে থাকে তাহলে কিন্তু এই সময়টা কুকিং প্রসেসটা খুব বেশি হয়ে যাবে। এখানে আমি ভাজা মসলা দিয়ে দিলাম, যে ভাজা মসলাটা রেখেছিলাম, আর দিয়ে দিলাম ২ চামচ নারকোল কোড়া। নারকোল কোড়া দিলে ভেজিটেবিল চপের পুরের টেস্ট খুব ভালো হয়। আর আপনাদের কাছে যদি নারকোল কোড়া না থাকে তাহলে চিনি বা গুড়ের ব্যবহার করবেন। আর আমি যেহেতু নারকোল কোড়া ব্যবহার করলাম, তো চিনি আর গুড়ের সাবস্টিটিউট আমার নারকোল কোড়াটা হয়ে গেল। সেই জন্য আমি আর এখানে চিনি বা গুড়ের ব্যবহার করলাম না। তবে চেষ্টা করবেন নারকোল কোড়া দিতে। আর যদি নারকোল কোড়া না দেন তাহলে নারকোলকে ছোট, ছোট করে কুচিয়েও অল্প একটু দিয়ে দিতে পারেন। আমার সমস্ত পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ অ্যারারুট। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করব। এটা কিন্তু যেন দেখবেন কোনো লাম্পস না থাকে, বেশ একদম এরকম প্লেন মতো হয়ে যাবে। আর দেখুন ঘনত্বটা এইরকম হবে, এই যে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইরকম ঘনত্ব হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, প্রথমে অল্পই নিলাম, লাগলে পরে আবার নেবেন, নষ্ট করে তো লাভ নেই। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু বিট নুনের গুঁড়ো। এবার এইটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি ওই জন্যই বলেছিলাম আমি আবার পরে নুন ব্যবহার করব। এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম পুরের জন্য, সেটা থেকে এরকম চপের মতো যেরকম শেপ হয় সেইভাবে আমি কটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা কাবাবের আকারেও শেপ দিতে পারেন, মোট পছন্দ মতো শেপ দেবেন। তবে এইগুলো যেহেতু চপের দোকানে হয় তাই আমি এই শেপটাই দিলাম। এবার আমি একটা চপ নিয়ে গড়াটা দেখিয়ে দিচ্ছি, অনেকেরই এই গড়াতে একটু সমস্যা হয়। তো এখানে 2 চামচ আমি ইউজ করেছি, ভালো করে একটু ডিপ করে নেবেন গোলাটার মধ্যে, নিয়ে একটা চামচ দিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে ফেলে দেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। অনেকেরই এটা সমস্যা হয় যে হাতে লেগে যায়, গড়তে অসুবিধা হয়। 2 হাত যদি শুকনো থাকে কাজটা করতে সুবিধা হয়। এবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে হাত দিয়ে শক্ত করে দেখুন আমি কিরকম মুঠো করে করে একটু চেপে চেপে দেবেন। আর বারবারই ব্রেড ক্রাম্পটা 2-3 বার ধরে ভালো করে একটু লাগিয়ে নেবেন। আর আপনারা যদি ডবল কোট করতে চান, আমি এটা 1 কোট করছি, তাহলে কিন্তু আর একবার ওর মধ্যে গোলাটার মধ্যে ময়দার গোলার মধ্যে ডিপ করে আবার একবার ব্রেড ক্রাম্পে কোট করবেন। কিন্তু তাতে কিন্তু ব্রেড ক্রাম্পের পরিমাণটা বেশি হয়, কিন্তু বেশি কড়কড়েটা ভাবটা বেশি হয়, কিন্তু আমার মনে হয় স্বাদটা একটু কমে যায়। তো সেজন্য আমি 1 কোট করাই প্রেফার করি। আমার মনে হয় 1 কোট করা ভালো, আপনারা চাইলে 2 কোট করতে পারেন। দেখুন চেপে চেপে একদম সলিড হয়ে গেছে, এটা কিন্তু আর ভাজার সময় খুলবে না। এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে গড়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে, ছোট প্লেটের মধ্যে তুলে এটাকে সেট হতে দেব আধ ঘন্টার জন্য, এবং সেই সময়টা আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে কিন্তু ভাজার সময় খুব সুবিধে হয়। একটা ডিপ ছোট্ট কড়া নিয়ে নিয়েছি, নিয়ে এখানে কড়াটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দিলাম, কিন্তু দেখবেন খুব যেন ধোঁয়া ওটা গরম না হয়, বেশ একটু গরম হলেই আপনারা চপগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন। দিয়ে দিলাম চপগুলো, আর আস্তে আস্তে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনার নামটা জানাতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আপনি তাও জানাবেন, আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার নিজস্ব সময় মতো দেখে নিয়ে একবার রান্নাটি করতে পারেন। আমি বেশ উল্টে পাল্টে চপগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর দেখুন আমি চপগুলো যখন ভাজছি তখন কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না। মানে ধরুন আমি তো একসঙ্গে ৫টা ৬টা দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। এর ২ কারণ, ১, বেশি চপ দিলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই অল্প অল্প করে ৩টে বা ২টো করে চপগুলো ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন। আর আরেকটা কথা হলো, বেশি চপ দিলে কিন্তু তেলের পরিমাণটাও আপনাকে বেশি দিতে হবে। কারণ যেহেতু ২ বার তেলে ভাজা হচ্ছে, তো এতে পোড়া তেলের পরিমাণটাও কম হবে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর চপগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তো সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে শসা, পেঁয়াজ ইত্যাদি স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন। আমি টমেটো সসের সাথে করলাম। সন্ধেবেলা, সেটা শীতকাল বা বর্ষাকাল, দুটোতেই কিন্তু এই ভেজিটেবিল চপ আমাদের সকলের প্রিয়। এটা তো বাঙালিদের বলতে গেলে একটা ভীষণ ভীষণ প্রিয় খাদ্য। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আশা করি আপনি প্রশংসা পাবেন। আজ এ পর্যন্তই।